সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন, কমেন্টস করুন, কারণ এক একটা লাইক 1,000-এর বেশি লোক দেখে। আপনি একজন হয়তো লাইক করছেন, কিন্তু আরও 1,000 জন দেখবে আপনার বন্ধু বান্ধব। আপনারা সবাই এই যে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝছেন যে আমি কি বলেছি। আমি বলেছি যে মোদিকে জন্মদাতা পিতা ডাকা শুরু। দেখেন, এই কথাগুলো আমরা যখন বলবো, যেহেতু আওয়ামী লীগের কথাবার্তা বা আওয়ামী লীগ নেতাদের কথাবার্তা বা দেশের জনগণের কথাবার্তা, এগুলো কোনো পত্রিকা বা মিডিয়াতে আসে না। কারণ মিডিয়া এখন চাটুকারি করছে জামাত, এনসিপি আর বিএনপির। সুতরাং আমাদের যে কথা, আসল যে কথা, সত্য কথা যেহেতু মিডিয়া প্রকাশ করছে না, কোনো টিভি চ্যানেল প্রকাশ করছে না, সুতরাং আপনার আমার দায়িত্ব যে এই কথাগুলোকে সব জায়গায় পৌঁছে দেওয়ার। এখন মিডিয়ার যুগ। মিডিয়াতে এখন অনেকেই ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কিন্তু আমাদের অনেক মুরব্বী আছে যারা বোঝে না, বাটন ফোন এখনো ইউজ করে বা আপনার নর্মাল ফোন ইউজ করলেও ওনারা বুঝে না যে কীভাবে। এই জন্য আপনাদের উচিত যে আপনারা এই কথাগুলোকে জাস্ট শেয়ার করে আবার সামনের দিকে দিয়ে দেওয়া, যাতে আরো বেশি লোকে শুনে। তারপরে তো বলতে পারেন যে কেন আমি জন্মদাতা পিতা ডাকা শুরু শুরু করেছে বললাম। তার কারণ হচ্ছে, দেখেন, ডিজিএফআই এর প্রধান, তিনি প্রধান নির্বাচিত হওয়ার পরে তিনি ভারতে গেলেন ট্রিটমেন্ট ভিসায়, চিকিৎসা ভিসায়। তিনি ভারতে গিয়ে সেখানে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে দেখা করেছেন, তাদের সাথে বৈঠক করেছেন, তাদের সাথে কথাবার্তা বলেছেন। আবার অনেকে এটাকে বলতে চাচ্ছে যে হাদি হত্যাকারীদেরকে ধরে আনার জন্য বা হাদি হত্যাকারীদের নিজের নিয়ে আসার জন্য। না ভাই, এটা ভুল কথা। তিনি গিয়েছেন ওখানে তেল মালিশ করতে, তিনি গিয়েছেন জুতা চাটতে। ডিজেফের প্রধান, তিনি গিয়েছেন জুতা চাটতে, তিনি এমনি যাননি। তো হাদি হত্যাকারী যাদেরকে ধরা হয়েছে তারা কবে নাগাদ ফেরত আসবে তা জানি না। যেমন যেমন পরেশ বড়ুয়াকেই ফেরত দিতে 3.5-4 বছর লাগছিল, হাদি হত্যাকারীরও ফেরত দিতে 3.5-4 বছর লাগতে পারে। তার আগে তাদের আরও অনেক কিছু আছে যেগুলো বের করতে হবে। তারা হাদিকে হত্যার পরে কিভাবে পাকিস্তান এম্বাসিতে উঠেছিল, পাকিস্তান এম্বাসিতে কতদিন ছিল, ওখান থেকে কিভাবে এসেছে, এগুলো সব জানতে হবে আগে, তারপরেই পাঠাবে। আজকে আবার আপনারা পেপারে দেখেছেন যে 16,000 মেট্রিক টন চাউল এসেছে ভারত থেকে। এর আগে এসেছিল ডিজেল 5,000 মেট্রিক টন বা 5,000 এরকম কিছু একটা। তা আমরা তো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এটা চিল্লাইছিলাম না। এখন সংসদে উঠে এই হাসনাত আব্দুল্লাহ শুয়োরগুলা, এরা কেন বলে না যে ভারত থেকে তেল আসতে পারবে না, ভারত থেকে চাউল আসতে পারবে না, প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকবো? এই কথা বলে এখন সরকারকে বাধা দিচ্ছে কিনা কেন? এটার কারণটা কি? তো আব্বা ডাকা শুরু অলরেডি, আব্বা ডাকা শুরু। আপনার এই যে তারেক জিয়া, উনি মোদির কাছে আবেদন জানিয়েছেন যে বাজেটে যে 60 কোটি টাকা সহযোগিতা রেখেছেন, সেই 60 কোটি টাকার সহযোগিতার হিসাবে ওনাদেরকে চাউল ডাইল দিতে, চাউল ডাইল তেল লবণ চিনি মরিচ এগুলো দেওয়ার জন্য অনুরোধ জানাইছেন। আগে এই বাজেটের, ভারত বাজেটে যে টাকাটা রাখতো, এগুলো হয়তো ধরেন আপনার ভারতীয় যে ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন আসে, বা আপনার যে আপনার ইন্দিরা গান্ধীর যে একটা মেমোরিয়াল ছিল বাংলাদেশে, এগুলোর বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। এটা ফ্রি অফ কস্ট, এখান থেকে 1 টাকাও ফেরত দিতে হয় না, 1 টাকার কোনো হিসাব দিতে হয় না, কোথায় যাবে কি হবে কি না। কিন্তু দুই দেশ জানতো যে কোথায় এই টাকাটা খরচ হচ্ছে। সেই টাকাটাই এখন চাচ্ছেন উনি, যে ওনাকে খাদ্য সহযোগিতা দিতে। উনি এখন নিজেই বলছেন যে বাংলাদেশের কাছে আগামী 3 মাস চলার মতো খাদ্যও নাই। ডিজেলের যে অবস্থা এবং সারা পৃথিবীতে যে অবস্থা তা আপনারা দেখতেছেন। ইরানের যেই আপনার আইল্যান্ডের মধ্যে বোমা মারলো গত শনিবার, সেটা ছিল ইরানের তেলের মূল হৃৎপিণ্ড। 2% তেল, সারা পৃথিবীর প্রয়োজনীয় 2% তেল ওখান থেকে যায়। এরপর তো ইরান এখন সব জায়গায় ব্লক করে দিছে, হরমুজ প্রণালীর চতুর্দিকে। যেই অবস্থা, তাতে আগামী আর 10-15 দিন পরে যে কি কেয়ামত শুরু হবে, সেটা হয়তো এখনো কেউ বুঝে উঠতে পারছেন না। এখন আবার রোজার শেষ, এই ঈদ আসতেছে, ঈদ আসতেছে, সবাই একটা উন্মাদনায় আছি আমরা, এটা নর্মাল।
মুসলিম হিসাবে এটা নর্মাল, উন্মাদনায় আছি, কাপড় চোপড় কিনতেছি, কেউ এদিক কিনতেছি কেউ ওই দিক কিনতেছি, এরপরে দেশে যাওয়ার একটা টেনশন আছে, আবার ফিরে আসার টেনশন আছে। এই টেনশনগুলো শেষ হইতে লাগবে আগামী 10 দিন থেকে 15 দিন। 15 দিন পরে আস্তে আস্তে বুঝতে পারবেন আসলে কাহিনীটা কি। কারণ এখনো তো ওই যে বললাম, রোজার তারাবি, মার্কেটিং, অমুক তমুক করতে যায় আমরা সারা পৃথিবীর কোনো কিছুই খবর রাখছি না। এবং এর ফাঁকেই তারেক ভাইয়া এবং সেনা প্রধান এরা সবাই আব্বা ডাকা শুরু করেছেন মোদিজিকে। মোদিজি, আপনি আমাদের জন্মদাতা পিতা, আপনি আমাদেরকে জন্ম দিয়েছেন, প্লিজ প্লিজ, আমরা যা বলেছি সেটা আমরা আসলে বিবেকে বলিনি, আবেগে বলেছি। ওই যে ঢাকা না দিল্লি, এগুলো আবেগে বলেছি, এগুলো আমরা মাপ চাই। আর দিল্লিও এখন বলেছেন যে ঠিক আছে, আপনাদেরকে সব কিছুই করা হবে, তবে শর্ত হচ্ছে যে ওই অ্যাম্বাসিগুলোতে যারা আক্রমণ করেছে তাদের কে আমাদের হাতে তুলে দিবেন, নাকি আমরাই যাই কিছু করে দিব, সেটা আপনারা ভাবেন, এগুলো দেন। বাকি আরও আছে, অনেক হিসাব কিতাব আছে। এই যে সামনে আপনার এই ইয়ের গঙ্গার পানি বন্টন চুক্তি আছে, আরও অভিন্ন 138টা নদীর পানি বন্টন চুক্তির বিষয় আছে। এগুলো সব কিছু নিয়ে আপনাদের বসতে হবে। আর এই বসাই আপনাদের জন্য কি কেয়ামত বয়ে আনছে তা দেখেন। কিন্তু আব্বা ডাকা শুরু, আব্বা আব্বা ডাকতে ডাকতে এখন মুখে ফেনা উঠছে। যার আরেকটা প্রমাণ এই যে 16 মেট্রিক টন আজকের চাউল আসা। দেখেন না খাদ্যে কি হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।